বিয়ের কেনাকাটা ফাইনালি শুরু হয়ে গেছে। তো আমরা সেদিনে গিয়েছিলাম অনেক কটাই শাড়ি কিনতে আর কি, যাদেরকে দেওয়া হবে আত্মীয় স্বজনরাকে। তো দেখো সেদিনে যে ফার্স্টে যারা বৃদ্ধ মানুষ আর কি আছে তাদের জন্য শাড়িগুলো দেখে নিয়েছিলাম, পছন্দও হয়ে গিয়েছিল। তো সেদিনে সব মার্কেটিং কমপ্লিট হয়নি, জাস্ট কয়েকটা শাড়ি নিয়েছিলাম, শাড়ি নিয়েই বাড়ি এসেছিলাম। তো এখানে মেন বিষয় হচ্ছে যে আমরা যেদিনে মার্কেটিং গিয়েছিলাম সেদিনে আব্বু ছিল না সাথে। তো সমস্ত টাকা পয়সা আমার হাতেই ছিল। শাড়ি তো পছন্দ করে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের নিয়েছিলাম, বেশ কয়েকটাই শাড়ি নিতে হয়েছিল। যখন বিলের পালা এলো তখন আমার মাথায় হাত, বলি বাপ রে বাপ, এত টাকার কেনাকাটা হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, বিয়ে বাড়ি মানেই কেনাকাটা, আর কেনাকাটা মানেই পয়সা, যেতেই হবে। শাড়িগুলো সব বয়স্কদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা চলে এসেছি মানে আমার মায়ের, দিদির, আমার শাশুড়ির, মানে যেটা মেয়ের পরিবার থেকে ছেলের আগে দিতে হয়, আবার ছেলের পরিবার থেকেও যেটা মেয়ের পরিবারের জন্য আসে। তো সেই দিনে আমরা এই সব কেনাকাটা করতে গিয়েছিলাম, তো সে কারণে ফার্স্ট বললাম। এখন তো আরও বাকি অনেক কেনাকাটা বাকি আছে। তো এখানে দেখো আস্তে আস্তে সব শাড়িগুলো আমাদের কেনাকাটা চলছে, পছন্দও হয়ে গেছে। তো এখানে আমরা কম করে নিয়েছিলাম শাড়ি, এখানে বেশি শাড়ি নিতে হয়নি। এখানে দেখো নিচে দুটো রয়েছে আর ওপরে দুটো রয়েছে। তো যাই হোক, এই বিলটাও সেই আমিই দিয়েছিলাম। বিলটা আমি টাকাটা গুনছিলাম, কিন্তু টাকাটা যদিও বা আব্বু দিয়েছে। আর আব্বু ছিল না এই কারণে, কারণ সে আব্বুর তো সকাল থেকে ডিউটি থাকে না, তো আব্বু দুপুরবেলা এসে আমাদের সাথে গিয়েছিল। তো এখানে দেখো আমাদের পুরো প্যাকিং কমপ্লিট। এখানে আমাদেরকে দুটো ব্যাগ দিয়ে দিয়েছে। আমি তো ব্যাগ পেয়ে বিশাল ফুর্তি হয়েছিলাম, মনে হচ্ছে যে বিয়ে বাড়ির মার্কেটিং শুরু। বড় বড় ব্যাগ, জামা কাপড়, শাড়িতে ভরা, মানে